আমাদের রাস্তার ব্যাংকিং এর অঙ্কে ফার্স্ট যে জিনিসটা মাথায় নেওয়া লাগবে সেটা হলো যে বহির বাইরের সাইডে কতটুকু উঁচু আছে, সেটা হলো উচ্চতা। আর এখানে রাস্তার প্রস্থ, এই এই দুটো তথ্যই মনে হয় এখানে দেওয়া আছে। তো গতিবেগ না কমিয়ে উদ্দীপকের বর্ণনায় বাঁকটি নিরাপদ অতিক্রম করতে পারবে কিনা, গাণিতিক বিশ্লেষণ। তাহলে সেখানে হাফ এমভি স্কোয়ার সমান হলো কে, মানে ওই গতিশক্তি, সেখান থেকে ভির মান। তো বেগ না কমিয়ে মানে বেগের মানটা ওই 12.5 রাখা লাগবে, এই তো। জি স্যার। তারপরে ট্যান থিটার থেকে তোমার ওই থিটার মান বের করো। তার মানে এখানে হচ্ছে বেগটাই দেওয়া আছে, না ব্যাংকিংটাই হচ্ছে বের করে নিলাম যে কতখানি ব্যাংকিং প্রয়োজন? হ্যাঁ, এখানে বলা হচ্ছে উদ্দীপকে বেগ না কমিয়ে, বেগ না কমিয়ে মানে তাহলে বেগ বের করে নিতে হচ্ছে, বেগ তো দেওয়া নাই এখানে। তুমি আবার বেগটা না বের করলে এখানে যে ট্যান ট্যান থিটা সমান হলো ভি স্কোয়ার ভাগ আর জি, সেই এই মানটা আবার কইতে বসাবা, বলতে বসাতে পারবো না। আর এর মান দেওয়া আছে 145। জি স্যার, বুঝতে পারছি। হুম, ভির মানটা ওই জন্য বের করা হয়েছে। আবার ভির মান বের করতে সুবিধা হচ্ছে কি, হাফ এমভি স্কোয়ারের এই যে গতিশক্তির মান দেওয়া আছে, ভরও দেওয়া আছে, তাহলে ই সমান হাফ এমভি স্কোয়ার সেখান থেকে। জি স্যার, এটা বুঝতে পারছি। 24 নম্বর দেখো। মিনিটে 90 বার ঘোরাচ্ছে, 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের এক খণ্ড লোহার সুতার এক প্রান্তে 200 গ্রাম ভরের একটি বস্তুকে বেঁধে নিয়ে অপর প্রান্তে করিম এত দৈর্ঘ্যের অপর একটি এক খণ্ড সুতার অপর প্রান্তে এত একটু সুতা বেঁধে নিয়ে একইভাবে ঘোরাচ্ছে, মানে দুই দুনি ঘোরাচ্ছে। তাহলে আমাদের এখানে রহিমের দ্বারা ঘোরানো বস্তুটির কৌণিক ভরবেগ। রহিমের ক্ষেত্রে বস্তুর ওই সুতার দৈর্ঘ্য কত, ভর কত, এগুলো ঠিক আছে। প্রতি মিনিটে কতবার ঘোরে, এগুলো সব তথ্যই লিখে নিলে আছে। ক নম্বর দেখো তো। জি স্যার, বেগটা আলাদা করে বের করে হচ্ছে গিয়ে হ্যাঁ, এমভি আর। টোয়াইস পাই আর জি স্যার। গুণন হলো এন মানে পাক সংখ্যা, এই টোয়াইস পাই আর হলো তোমার মানে এস এর মতো দৈর্ঘ্য, আর টি হলো ভাগ দেওয়া। জি স্যার। আমার মনে হয় এটা ক্লিয়ার। জি স্যার। স্যার ঘ নাম্বারটা তাহলে এমভি স্কোয়ার বাই আর ওয়ান আর এমভি স্কোয়ার বাই আর টু এটা বের করলেই হচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে দুইটার টান বের হলো। এরপর ওদের কৌণিক ভরবেগ বের করা, এল সমান রৈখিক ভরবেগের ভ্রামক, বুঝলো এটা। এমভি হলো রৈখিক ভরবেগ, আর এমভি হারটা হলো কি রৈখিক ভরবেগের ভ্রামক। রোয়েমের ক্ষেত্রে সুতার টান,
টান টি সমান এফ সমান এম এ, এ মানে হলো ভি স্কয়ার ভাগ আর, ঠিক আছে না? জি স্যার। আর তারপরের ক্ষেত্রে করিমের ক্ষেত্রে তথ্য লেখে ভি টুর মান, সেক্ষেত্রে টান টি টু সমান তো টান কি দুই ধরনের একই হচ্ছে তো মনে হচ্ছে। জি স্যার, ম্যাম দেখে একই পাওয়া যাচ্ছে। আমার তো মনে হয় সমস্যা হওয়ার কথা না। জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, তারপর একটা দেখো। আচ্ছা স্যার, এখানে ঘ নাম্বার প্রশ্ন আসলে কি বুঝাইছে? উদ্দীপকের উৎক্ষেপিত উপগ্রহটি চাঁদের মতো উপগ্রহ হবে কি, ওটা মানে চাঁদের মতো বলতে কি বোঝানো হয়েছে? আসলে উপগ্রহ হওয়ার শর্ত হলো ও যে আহ বহির্মুখী বল লাভ করবে এম ভি স্কয়ার ভাগ আর, সেটা ওই বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বলের সমতুল্য হওয়া লাগবে। বুঝেছো কি? জি স্যার। যদি হয় তাহলে ওটি চাঁদের মতো হয়ে ঘুরবে। মানে স্যার, সেটা তো মানে একটি স্থির কক্ষপথে ঘুরবে। হ্যাঁ, আচ্ছা। তাই তো হয়। পৃথিবী থেকে ওই নির্দিষ্ট উচ্চতায় উঠে যদি তোমার ওই বস্তুকে ওই রকম করে মহাকাশে ছেড়ে দেওয়া হয়, ওই তো ওইভাবেই ঘুরবি। মহাবিশ্বের বস্তুগুলোর মধ্যে এই যে একটা মানে সিস্টেম, যে তারা কোনো না কোনো কিছু চারদিকে ঘোরে। আচ্ছা, তাহলে আমার মনে হয় তুমি আগে অ্যান্সারটা দেখো, তারপরে এটা নিয়ে মন্তব্য করো। পৃথিবী পৃষ্ঠ থেকে যত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের এত অংশ, তত উচ্চতায় উপগ্রহের ওজন পৃথিবীর ওজনের এত অংশ হবে। দেখো তো এই লাইনটা বুঝছো তো মনে হয়, কারণ জি অভিকর্ষ স্যার, ত্বরণ। তা ধর যেহেতু অপরিবর্তিত থাকতেছে, হ্যাঁ, তারপর জি এর মানের উপর নির্ভর করবে। ইয়েস, অভিকর্ষ ত্বরণ যত যে অনুপাতে কমবে, ওজনটাও সেই অনুপাতেই কমবে। জি স্যার। তাহলে ওই এইচ উচ্চতায় এই যে অভিকর্ষ ত্বরণের ইকুয়েশন লিখলে জি ইজ ইকুয়াল টু জি এম ভাগ আর স্কোয়ার, আর জি এইচ এরটা হবে জি ইজ ইকুয়াল টু জি এম ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই দুটো সমীকরণ লিখে তুমি এটা ভাগ করবে, ভাগ করলে এটা আসবে। জি স্যার, জিএম জিএম কাটা চলে যাবে। বুঝছো? ওটা সূত্র ওইভাবেই লিখবা, লিখে ভাগ করে তারপরে পরের ক্যালকুলেশন। জি স্যার। জি স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, ঘ নম্বর। স্যার, এখানে তো আসলে এমবি স্কোয়ার বাই আর এর যে ভিটা, এটা বের করার তো কোনো শর্ত দেয়া নাই।
কোনটার কথা বললে? স্যার সময় তো অনেক কম, আমি কি আবার জয়েন করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই মনে হয় ভালো হবে। আচ্ছা স্যার।